এই যে দেখো সব পুলিগুলো কিন্তু আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি, আর এই হাতেরটা হলেই হয়ে যায়। এইভাবে ট্যাচা করেও বসাতে পারো, মনে করলে সোজা করেও বসাতে পারো। আমি ট্যাচা করে বসিয়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে। তো পুলিগুলো সব বানানো কমপ্লিট। এবার আমি নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো সুজি দিয়ে দুধ পুলি। এই যে দেখো আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, এই প্যাকেট সুজিটা দিয়ে আজকে আমি দুধ পুলির রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। কীভাবে আমি এই দুধ পুলির রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। বাবু কি করবা? কি খেলা করছো? কি করছো? এইদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। এক্সপেরিমেন্ট করছো? কিসের এক্সপেরিমেন্ট? কাগজ। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো। এই যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জল গরম করার জন্যে। আর অবশ্যই কিন্তু গরম জলটা লাগবে। এই যে দেখো জলটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এবার জলটা আমি নামিয়ে রাখি। জলটা আমি নামিয়ে নিচ্ছি। কি করবো কাগজটা দিয়ে? তুমি বললে এক্সপেরিমেন্ট, কিসের এক্সপেরিমেন্ট হচ্ছে সোনা? তেল জল, আগের ওই তেল জলটা। তেল জল দিয়ে টাকা দেখে একটু। আমি একটা থালা নিয়েছি, এবার এই থালার ভিতরে সুজিটা আমি ঢেলে দেব। যতটা সুজি লাগবে আমার সেইটুকু আমি ঢেলে দেব। এই যে 1 চিমটি মতো আমি লবণ নিয়েছি, লবণটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। সুজি আর লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। এই দেখো ভালো করে কিন্তু মাখতে হবে, না হলে কিন্তু পুলিটা শক্ত হবে। তো ভালো করে আমি এইভাবে মেখে নেব। এই যে একটুখানি জল দিই, গরম জল। বাবু দেখো দেখো দেখো, ওরে দেখো, ওরে দেখো। তুই দেখাবা তো কি করলে ওটা? কাগজ। কাগজের কি তৈরি করছো বলো? এটা কালার করবো তো। কাগজের কি তৈরি করছো বলো? তা জানি না। হ্যাঁ বললে এক্সপেরিমেন্ট। শুকিয়েছি, তারপরে তা আমি ঢেলে রাখাচ্ছি। ঠিক এটা যে কাগজে কি লিখবা নাকি? কাগজের টুটি ফুটি টুটি ফুটি তো বলবো, হালকা লিখ দেবো তো। এই যে দেখো সুজিটা খুব ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার পুলিগুলো বানিয়ে নেবো একটা একটা করে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, এবার পুলিগুলো সব বানিয়ে নেবো। বন্ধুরা পুলির ভিতরে তো তোমরা জানো যে সবাই যে নারকেল দিয়ে পুর দেওয়া থাকে, কিন্তু আমি আজকে নারকেলের পুর দেবো না। এই যে দেখো আমি বাড়িতে মাখা সন্দেশ নিয়েছি, তো এই সন্দেশ দিয়েই আমি আজকে পুর বানাবো। এবার আমি লেচি কেটে নেব। এই দেখো আমি যে এইটুকু সুজির ডো ছিল আমি সবগুলো কিন্তু লেচি কেটে নিয়েছি। একবার লেচিগুলো কেটে নিয়েছি, তোমরা যদি মনে করো লেচি নাও কাটতে পারো, একটা একটা করে বানিয়ে নিতে পারো। তো এবার আমি পুলিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি এই লেচিটাকে গোল করে নিয়ে এই দেখো এভাবে বাটির মতন করে নিচ্ছি। এই যে এবার এই বাটির ভিতরে আমি একটু পুর দিয়ে দেবো সন্দেশের। এই যে সন্দেশের একটু পুর দিয়ে দেবো ওর ভিতরে, দুটো একই কালার লাগছে। এবার মুখটা এভাবে মুখ চেপে দেবো। এই যে দেখো আমি এভাবে কিন্তু খুব একটা বড় করবো না পুলিগুলো, এভাবে ছোট ছোট করে আমি পুলিগুলো বানিয়ে নেব। এই দেখো একটা পুলি বানানো হয়ে গেছে, এবার আমি সব পুলিগুলো একটা একটা করে বানিয়ে নেব। কি করেছো? টুটি ফুটি। টুটি ফুটি কাগজ দিয়ে আমি কালারও করেছি। কি হবে টুটি ফুটি বানিয়ে?
মুখে মাখো দেখি। তোমার মুখে মাখিয়ে দিই। আরেকটা কালার করেছি দেখো। মাতি কি তৈরি করছে মাছকে খাবো তো? পুলি 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 তুমি পুলি খাও তো? আমার প্রিয় জিনিস। প্রিয় জিনিস কই দেখি, ক্যামেরা দিকে তাকিয়ে বলো। আমার প্রিয় জিনিস। প্রিয় জিনিস। এই যে দেখো সব পুলিগুলো কিন্তু আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি, আর এই হাতেরটা হলেই হয়ে যায়। এটা হলেই আমার সব পুলিগুলো বানানো হয়ে যাবে। এই যে দেখো সব পুলিগুলো বানানো কমপ্লিট। আর এই যে আমি একটা পুলিতে ডিজাইন করে দেখছিলাম কেমন লাগে দেখতে, তো আমি সব পুলিগুলো এইভাবে ডিজাইন করে সাজিয়ে নেব। আমি ছেঁকনিটা পিছন দিক দিয়ে সব পুলিগুলোতেই করে নেব এইভাবে। এইভাবে এইভাবে ট্যাঁচা করেও বসাতে পারো, মনে করলে সোজা করেও বসাতে পারো। আমি ট্যাঁচা করে বসিয়ে নিচ্ছি। এই যে এইভাবে। তবে এইভাবে আমি ডিজাইনগুলো করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব পুলিগুলোই বানিয়ে নিয়েছি, আর সব এইভাবেই কিন্তু মাথায় সব কাটা কাটা মতন করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো পুলিগুলো সব বানানো কমপ্লিট। এবার আমি সিদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের ভিতরে দুধ ঢেলে দেবো। আর আমি প্রথমেই তো বলেছিলাম যে দুধ পুলি বানাবো, তাই দুধ দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দুধটা গরম হয়ে গেছে, ফুটে উঠলেই কিন্তু আমি পুলিগুলো দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এবার আমি পুলিগুলো একটা একটা করে দিয়ে দেবো। তোমাদের হয়তো হঠাৎ করেই পুলি খেতে ইচ্ছা করলো, দুধ পুলি, হয়তো হাতের কাছে কোনো চালের গুঁড়ো নেই, তোমরা কিন্তু সুজি থাকলে কিন্তু অনায়াসে এই সুজি দিয়েই কিন্তু দুধ পুলি বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে। চালের গুঁড়ো ছাড়া করছো কেন? চালের চালের গুঁড়ো ছাড়া করছো? চালের গুঁড়ো ছাড়া সুজিতে বেশি ভালো লাগে। এবার আমি পুলিগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো। আর এই পুলিগুলো সিদ্ধ হলেই কিন্তু সব ভেসে যাবে উপরে। দুধের ভিতরে সব পুলিগুলো দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হোক, তারপরে আমি চিনি দেবো। একটু সিদ্ধ হোক অল্প। পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো, আর কত বড় বড় ফুলে উঠেছে সব। তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দেবো 1 চিমটি মতো লবণ। এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, যেটুকু লাগবে সেটুকু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। এবার আমি নামানোর আগে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, গুলিয়ে রেখেছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো দেখলে যে সুজির পুলিটা আমি কীভাবে বানালাম, তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো হয়। যদি চালের গুঁড়ো না থাকে তোমরা কিন্তু অনায়াসে এই সুজি দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে বাড়িতে। সুজি দিয়েই খুব ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এবার আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা ভালো বার হয়। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই পুলিটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু বসে যাবে, তো ওই জন্য আমি এখনই নামিয়ে নেব। এই যে দেখো পুলিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কতটুকু করে বানিয়েছিলাম আর কত বড় হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটুকু করে ছোট ছোট বানিয়েছিলাম পুলিগুলো, আর কতটা বড় বড় হয়ে ফুলে উঠেছে সব। তোমরা যদি মনে করো
যে গরমকালেও পুলি খায় কিনা এটা কিন্তু কোনো ব্যাপার না, সব সময় কিন্তু পুলি বানিয়ে খাওয়া যায়। শীতকালে যে শুধু পুলি খেতে হবে তার কোনো মানে নেই। পুলিগুলো কতটুকু বানিয়েছিলাম আমি সেটাই ভাবছি, কতটুকু করে বানানো আর কতটা ফুলে উঠে বড় বড় হয়ে গেছে সব। এই যে দেখো বন্ধুরা, পুলিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো খেতে কিন্তু অবশ্যই ভালো হবে, যেহেতু যা যা জিনিস দেওয়া আছে এতে, সেই সবগুলোর জন্যই কিন্তু পুলি খেতে ভালো লাগে, বিশেষ করে দুধ পুলিটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।